আমরা সবাই আজ রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আপনারা সবাই ঢাকার উদ্দেশ্যে সবাই রওনা দেন। আর ঘরে বসে থাকার সময় নাই, নিজেদের দাবি নিজেদেরকেই আদায় করে নিতে হবে। তাই সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। দর্শক মণ্ডলী, আনসার বাহিনীর পর এখন দেখছি গ্রাম পুলিশ আন্দোলনের জন্য ঢাকাতে রওনা দিয়েছে। কথাই বলে পিপিলিকার পাখা জন্মায় মরিবার তরে। তো কেন এই কথাটি বলছি, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি বুঝতে পারবেন। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে কয়েকটা ইস্যু নিয়ে কথা বলবো। আমি দেখলাম যে যারা সচিবালয় ঘেরাও করে, ছাত্রদেরকে ঘেরাও করে তাদের উপর মারধর গুলি করেছিল, সেই আনসার সদস্যের প্রায় ৯৬ জন চাকরিচ্যুত হয়েছে। দর্শক মণ্ডলী, এর পাশাপাশি আনসার বাহিনীকে যারা নেতৃত্ব দিয়েছিল, বিশেষ করে সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা কাদের, সে আবার এই ব্যাপারে কিছু কথা বলেছে, মুখ খুলেছে। দর্শক মণ্ডলী, বিস্তারিত আলোচনা আছে, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মুনতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুন্না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আনসার বাহিনী যারা কিনা তাদের নিজেদের দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছিল, রাজপথ বলতে তারা সচিবালয় ঘেরাও করেছিল। সেখানে সচিবালয়ে যত কর্মকর্তা কর্মচারী ছিল তাদেরকে সচিবালয়ের ভিতরে অবরুদ্ধ করে তারা জোর করে তাদের দাবি আদায়ের পথে নেমেছিল। এক পর্যায়ে তারা সেখানে শিক্ষার্থীরা গিয়েছিল বলে শিক্ষার্থীদের উপরে ধরপাকড় শুরু করে, তাদের মারধর করে, তাদের উপর গুলি করে। অনেক শিক্ষার্থী, ৪০-এর অধিক শিক্ষার্থী আহত হয়। পরবর্তীতে সেই পরিস্থিতি ঠান্ডা করার জন্য সেখানে সেনাবাহিনী যায়, কিন্তু ওই আনসার বাহিনীরা সেনাবাহিনীর উপরেও চড়াও হয়। ৬ জন সেনাবাহিনী আহত হয়, তার ভিতরে একজন গুরুতর আহত হয়। দর্শক মণ্ডলী, এই হচ্ছে সর্বশেষ অবস্থা। একটা ভিডিও আমি দেখলাম হঠাৎ করে আজকে, যে গ্রাম পুলিশ তারাও এখন নাকি ঢাকাতে আসার চেষ্টা করছে, তারাও নতুন করে আন্দোলন শুরু করবে। তো ওই যে বলেছিলাম পিপিলিকার পাখা জন্মায় মজিবার তলে, তো এদেরও হয়তো বা পাখা জন্মাইছে। কারণ হচ্ছে আনসার বাহিনী আন্দোলন করার ফলে তাদের কি হয়েছে একটু পরে আমি আলোচনা করছি। তো ওরা আবার কি বলে একটু শুনে আসি। আমরা সবাই আজ রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আপনারা সবাই ঢাকার উদ্দেশ্যে সবাই রওনা দেন। আমরা সবাই ঢাকা আসছি। আর ঘরে বসে থাকার সময় নাই, নিজেদের দাবি নিজেদেরকেই আদায় করে নিতে হবে। তাই সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দর্শক বন্ধুরা, আপনারা ছোট্ট একটি ভিডিও দেখলেন। এরা নাকি প্রস্তুত আছে, এরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে আজই। দেখা যাক তারা কি করে। যাই হোক দর্শক মণ্ডলী, আনসার যখন রাজপথে নেমে বিক্ষোভ করছিল, আন্দোলন করছিল, তাদের পিছন থেকে কিন্তু নেতৃত্ব দিচ্ছিল আওয়ামী লীগের কিছু নেতারা। তাদের ভিতরে একজন কিন্তু চিহ্নিত হয়েছে, তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতা। তিনি মানিকগঞ্জের তেওতা ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিল এবং তিনি মূলত কাজ করত ঢাকা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ওখানে, পিসি হিসেবে ছিল। আসলে যখন নিশ্চিত হওয়া গেল স্বেচ্ছাসেবক লীগ নেতা আনসারদের পিছন থেকে উস্কানি দিচ্ছে, তখন তাকে ফোন করা হলো এবং তার মুখ থেকে কিছু কথা শোনা যাচ্ছে। তো চলুন সেই নেতা কি বলছে এরপরে আলোচনা করব। ৯৬ যে আনসার চাকরিচ্যুত হয়েছে তাদের নিয়ে। তো চলুন কি বলে একটু শুনে আসি। ওইটারে ফুটেজ ধরে এই যে লতিফ হোসেন একজন রাতুল পোস্ট করতেছে, এটা সেটা কোন ছোট বড়দের সাথে সারা জীবন ধরে ছোটবেলাতে আমি চাইছিলাম আপনাদের হাতের পায়ে তাহলে মানুষ হইলাম। এখন এটা নিয়ে যদি বাজে মন্তব্য করে মনে কষ্ট লাগে ভাই। যতটুকু মানবিক কারণে আল্লাহর উপরে বার রেখে যেভাবে যা করা যায় আপনাদের সাথে ছোটবেলা থেকে চলে এসেছি, তাহলে আপনারা বল ভরসা দিলে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আল্লাহর উপরে আর আপনাদের উপরে। দর্শক মণ্ডলী, এই হচ্ছে অবস্থা। তারা আন্দোলন করছে, ছাত্রদের উপরে মারপিট করেছে, গুলি করেছে, আর এখন উল্টোপাল্টা কথা বলছে। দর্শক মণ্ডলী, আমি এবার দেরি করছি না, চলুন কোন ৯৬ জন আনসার সদস্য তাদের চাকরি খোয়ালেন। তো প্রথমে বলেছিলাম পিপিলিকার পাখা জন্মায় মরিবার তলে। তো এই আনসার সদস্যরা হচ্ছে পিপিলিকা, তাদের পাখা জন্মাইছিল, তারা শান্তিতে ছিল, তাদের ভালো লাগছিল না। দেশে এখন বন্যা, মানুষ বন্যাতদের জন্য সহায়তা করছে, বন্যাতদের জন্য কিভাবে তাদের কাছে ত্রাণ পৌঁছানোর সেটা নিয়ে চেষ্টা করছে। আর এই আনসার সদস্য হঠাৎ করেই তাদের দাবি দাবার জন্য সচিবালয় ঘেরা করছে। তো এরা পিপিলিকা ছাড়া আর কি হতে পারে, এবং এদের পাখা জন্মাইছিল। আজ ৯৬ জনের মৃত্যু হলো, অর্থাৎ ৯৬ জন তাদের নির্দিষ্ট চাকরি থেকে বহিষ্কার হলো। দাবি আদায় করতে গিয়ে তাদের এই দশা হলো।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের মোট 96 জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। কেন এদের এই দশা হলো সেটা মূলত জানার বিষয়, সেটা আলোচনার বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন যে 96 জন আনসার চাকরির হার মানে চাকরি থেকে তাদের বরখাস্তের জন্য সুপারিশ করা হয়েছে। তো এই 96 জন হচ্ছে কুমিল্লা রেঞ্জের আনসার সদস্য, যাদেরকে বলা হয়েছিল যে তোমাদের দাবি দাবা ওখান থেকে, অর্থাৎ কুমিল্লা রেঞ্জের যে কমান্ড্যান্ট আছে মনিরুজ্জামান, তিনি বলেছিল যে তোমাদের দাবি দাবা আমরা গ্রহণ করেছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাই দিলাম, তোমরা বিশৃঙ্খলা করো না। কিন্তু এই আনসার সদস্য অতি উৎসাহী হয়ে তারা কি করলো, ঢাকাতে চলে গেল, সেখানে আন্দোলন করলো, সচিবালয় ঘেরাও করলো। এখন তাদেরকে বলা হচ্ছে তারা তাদের যে রুলস সেই রুলস ব্রেক করেছে, এই কারণে মূলত তাদেরকে চাকরি থেকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। দর্শক মণ্ডলী, কেমন হলো এবার একবার বলুন আপনারা, এই বিষয়টি কেমন হলো? একটা বিষয় একটু খারাপ লাগছে যে এই যে 96 জনের চাকরি চলে গেল, তাদের পরিবার এখন খাবে কিভাবে, কিন্তু তাদের তো বোঝা উচিত ছিল, প্রথমত বোঝা উচিত ছিল যে এই অসময়ে তারা এই ধরনের যে আন্দোলন করছে, জোরপূর্বক তাদের দাবি আদায়ের চেষ্টা করছে, এটা তো বৈধ ছিল না, এটা তাদের বোঝা উচিত ছিল, আগে থেকে বোঝা উচিত। মূলত ওই কুমিল্লা রেঞ্জের কমান্ড্যান্ট মনিরুজ্জামান তিনি বলল, যারা এই অমান্য করে, তাদের আদেশ অমান্য করে কুমিল্লা থেকে ঢাকাতে চলে আসছে, তারা হচ্ছে বিদ্রোহী, আর যারা বিদ্রোহী তাদের কিন্তু এই ধরনের শাস্তি পেতেই হবে। দর্শক মণ্ডলী, আমি আর ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না, এই ব্যাপারে আপনার মতামত জানাতে চাইলে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।